আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আমি রিপোর্টার মালিহা ফেরদৌস। আজকের প্রধান খবর হল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বগুড়া সফর। দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর। এই সফরে তিনি বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌর ভবনে পৌঁছান এবং ফলক উন্মোচনের মাধ্যমে বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করেন। এই ঘোষণা বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা। এখানে মুরব্বী যারা উপস্থিত আছেন, এখানে যদি কোনো মুরব্বী থেকে থাকেন যাদের বয়স ৬০-৭০-এর বেশি বা এরকম বয়স, তাদের নিশ্চয়ই মনে আছে এই খালটা কিন্তু আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭৯ সালে এটা কেটেছিলেন। মনে আছে? এখানে কোনো মুরব্বী আছেন আর কম? আপনারা শুনেছেন মুরব্বীদের কাছে এই কথা? আজ সেই স্বপ্ন পূরণ হল। এটি কেবল একটি নাম পরিবর্তন নয়, বরং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে বগুড়াকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার। সিটি কর্পোরেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সরাসরি চলে যান তার পৈতৃক গ্রাম গাবতলীর বাগবাড়িতে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান এবং স্থানীয় জনসভায় দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ফ্যামিলি কার্ড প্রোগ্রাম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিটি মানুষের ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী সাধারণ মানুষের হক কেড়ে নিতে পারবে না। এই কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সরকারি সহায়তা সরাসরি লাভ করবে। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও বলা হয়েছে। এই ঘোষণা বগুড়ার অর্থনৈতিক উন্নয়ন এবং নগর পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেছেন। এই ছিল আজকের প্রধান খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর এবং সিটি কর্পোরেশন ঘোষণা নিয়ে আমরা আপনাদের সাথে এই খবরটি শেয়ার করলাম। বাংলাদেশের সর্বশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।